অ্যাসিন্টাম্যাক্স। এটা বুক জ্বালাপোড়া এবং বদহজমের তৎক্ষণাৎ উপশম করে, সর্বাধিক অ্যাসিড প্রমোশনে সক্ষম, দীর্ঘ সময় পর্যন্ত কার্যকর, গর্ভবতী এবং ডায়াবেটিস রোগীদের জন্য উপযোগী, অরেঞ্জ এবং স্ট্রবেরি ফ্লেভার যুক্ত। তো এটা হচ্ছে যাদের গ্যাস্ট্রিকে কোনো ওষুধে একেবারে কাজ করতেছে না, তখন তারা অ্যাসিন্টাম্যাক্স বা এ ধরনের যে কোনো সিরাপ আপনারা সেবন করতে পারেন। তো এটা 3 বেলা খাওয়ার পরে 1 চামচ করে সেবন করতে হবে। তো অ্যাসিন্টাম্যাক্স বুক জ্বালাপোড়া, বদহজম, অতিরিক্ত অ্যাসিডিটি, অ্যাসিড নিয়ন্ত্রণের চিকিৎসার সাথে অথবা বন্ধ করার সময় গ্যাস্ট্রোফেজাইজিয়াল রিফ্লাক্সের চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে। প্রাপ্তবয়স্ক ও 12 বছরের বয়সের উপরে 10 মিলিগ্রাম 2 থেকে 3 চা চামচ খাওয়ার পরে এবং রাতে ঘুমানোর পূর্বে দৈনিক সর্বোচ্চ 4 বার। 12 বছর নিচে অবশ্যই সেবন করা উচিত নয়। গর্ভাবস্থায় 281 জন গর্ভবতী নারীকে নিয়ে করা গবেষণা ওষুধটি ফিটাস বা নবজাতকের উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলেনি। এই ওষুধটি প্রয়োজনীয়তা সাপেক্ষে গর্ভাবস্থায় দেওয়া যেতে পারে। মাতৃদুগ্ধকালীন এই ওষুধটি ব্যবহার কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। প্রয়োজন সাপেক্ষে ওষুধটি মাতৃদুগ্ধ প্রদানকালেও সেবন করা যেতে পারে। তো যাদের একেবারে গ্যাস্ট্রিকের সমস্যা বা গ্যাস্ট্রিকের কোনো ওষুধে কাজ করতেছে না, তারা এই অ্যাসিন্টাম্যাক্স সিরাপটি সেবন করতে পারেন। অ্যাসিন্টাম্যাক্স সিরাপটি হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট ইউএসপি, সোডিয়াম বাইকার্বনেট বিপি এবং ক্যালসিয়াম কার্বনেট বিপি মিশ্রণে তৈরি, এবং এটা অন্যান্য কোম্পানির থেকে এটা খুবই ভালো, ডাবল কাজ করে এবং আপনারা ভালো রেজাল্ট পাবেন। এবং এটা খাওয়ার পূর্বে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং দৈনিক 3 থেকে সর্বোচ্চ 4 বার পর্যন্ত খেতে পারবেন। এখন এটা আপনাদেরকে একটু খুলে দেখেন। এই যে এটা হচ্ছে অ্যাসিন্টাম্যাক্স, সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট বিপি মিশ্রণে তৈরি, এবং এটা অন্যান্য ওষুধ থেকে ডাবল কাজ করে, এবং আপনাদের গ্যাস্ট্রিকের যে কোনো প্রবলেমের জন্য আপনারা এটা সেবন করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো রেজাল্ট পাবেন। তবে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।